নারীরা যে বৈষম্যের শিকার হয়েছিল এক সময়, সেটা থেকে বেরিয়ে আসার জন্য বেগম রোকেয়া তার লেখনী এবং তার কথাবার্তা মাধ্যমে যেই কাজগুলো করেছেন, তার কাজগুলো দেখে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এবং পুরুষ নারী সবাই এগিয়ে আসবে। আর নারীদের এগিয়ে আসার পিছনে পুরুষকেও এগিয়ে আসতে হবে। শুধু নারীরা এককভাবে এগিয়ে আসতে পারবে না যেখানে পুরুষের যদি সহযোগিতা না থাকে। বেগম রোকেয়ার হাজব্যান্ড যিনি ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি যদি বেগম রোকেয়াকে সহযোগিতা না করতেন তাহলে উনি আজকে বেগম রোকেয়া হতে পারতেন। কাজে আমাদের মনে রাখতে হবে আমরা একে অপরের পরিপূরক, কেউ কারো কোনো প্রতিদ্বন্দ্বী না। তাহলে আমাদেরকে এই সমাজ গঠনে এগিয়ে আসতে আমরা পারবো। এই যে আমরা জুলাই বিপ্লবের কথা বলছি, ওখানে নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই ফ্যাসিস্ট আন্দোলনে শুধু ছেলে বা পুরুষ ছিল না, অনেক মহিষী নারী, অনেক নারী নেতৃত্ব চলে এসছেন। তাদের কথোপকথন, তাদের স্লোগানে মুখরিত হয়েছে। এই নারীদেরকে আমরা সবসময় আমাদের যে মনে করতে হবে তারা আমাদের পরিপূরক। তাদের নারীদের যদি আমরা সম্মান না করি, নারীদের কাজকে যদি আমরা অর্থনৈতিক মানদণ্ডে মূল্যায়ন না করি, তাহলে মনে রাখতে হবে আমাদের দেশের যে উন্নয়ন কখনো সাধিত হবে না। আমরা ঘরে বসে আমরা অনেকে চাকরি করি, যে ঘরে আমাদের স্ত্রীরা আছে কিন্তু আমাদের সন্তান লালন পালন করে। একটা জিনিস মনে রাখতে হবে যে সন্তান লালন পালন, সন্তান দেখাশোনা, ঘরের যে কাজটাকে এটাকে যদি অর্থের মানদণ্ডে মূল্যায়ন না করি, তাহলে আমরা তাদের প্রতি কি বলা অবিচার করা হবে। যে চাকরি করে শুধু টাকা উপার্জন করলে সেইটা নাও। একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে আমাদের সন্তানদেরকে মানুষ করতে গেলে মা এবং বাবা দুজনের যে পরিচর্যা সেটা থাকতে হয়। মায়েরা সবচেয়ে বেশি এগিয়ে থাকে, তাদের পরিচর্যা, তাদের কষ্ট, এই জিনিসগুলোর জন্য মায়েদের সম্মান শ্রদ্ধা সব সময় থাকবে। এবং মায়েদেরকে আমরা এই বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের কাছে আমাদের ডিমান্ড বা চাহিদা অনেক বেশি, যে আমরা যারা পুলিশ ছিলাম আগে, যেই প্রশাসন ছিল পুলিশে, তাদের যে অন্যায়, এদের জন্য আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি জনগণের কাছে। কারণ হচ্ছে আমাদের কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে পুরা ডিপার্টমেন্ট তো কলুষিত হতে পারে না। তারা পালিয়ে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন মামলার আসামি হয়েছে। পুলিশের মধ্যে এই বিগত 17 বছরে যে নিয়োগ হয়েছে, আপনারা নিজেরাই রিপোর্ট করেছেন পুলিশের নিয়োগ বাণিজ্য নিয়ে। তো সেখানে এবং একটা সময় পত্রিকায় এসেছিল যে এইচ.টি. ইমাম সাহেব বলেছিল যে একটা ছাত্র সংগঠনের নাম করে যে তোমরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করো, বাকি কাজটা আমরা দেখব। এই যে জিনিসগুলোর মাধ্যমে, এই কথোপকথন মাধ্যমে কিভাবে নিয়োগ হয়েছে, কিভাবে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং শিক্ষিত এবং মেধাবী স্টুডেন্টরা, সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে আজকে আমাদের এই সবার ছাত্র জনতার এই অভ্যুত্থান, এই আন্দোলন, এখান থেকে আমরা এই পুলিশের মধ্যেও শুদ্ধি অভিযান আছে, পুলিশের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। এবং পুলিশ আমরা দেখেন এই জিনিসটা হচ্ছে পুলিশের যে অংশগ্রহণ আন্দোলনে, এখানে দুষ্কৃতিকারী পুলিশ যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, পুলিশকে দাঁড় করিয়েছিল, ওই মানুষগুলো আজকে নেই। এখন আমাদের পুলিশের মধ্যে যে প্রেতাত্মা রয়েছে, তাদেরকে বের হওয়ার জন্য একটু সময় লাগবে। একটু সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আমরা সবসময় থাকব। এবং পুলিশ ভিজিবল হয়ে গেছে। পুলিশকে আপনারা যখনই যেখানে চাইবেন, যেখানে ডাকবেন, পুলিশ চলে যাবে। থানায় মামলা জিডি করতে যাবেন, সাথে সাথে নিয়ে নেবে। এবং পুলিশের ট্রাফিক ম্যানেজমেন্ট রাস্তায় বেরিয়ে গেছে। এবং সহযোগিতা থাকবে জনগণ এবং সাংবাদিকবাদীদের মধ্য থেকে। সবাই মিলেই আমাদের এখানে একসাথে বসবাস, সবাই মিলেই আমাদের বাংলাদেশ। এখানে কোনো বৈষম্য থাকবে না, ধর্মীয় সম্প্রীতি থাকবে, ধর্মের কারণে কোনো বৈষম্য থাকবে না, তারপরে রেসের কারণে কোনো বৈষম্য থাকবে না, সবাই মিলেই বাংলাদেশ। থ্যাংক ইউ।